ভক্তের ভগবান রাধাকৃষ্ণ, শতকোটি প্রণাম। সবাইকে ভালো রেখো আর তোমরাও ভালো থেকো। তোমার ভক্তদের কাছেও আমার হাজার অনুরোধ আর শতকোটি প্রণাম। আমার ভিডিওটা দেখার জন্য আজকে একটা নতুন ভিডিও বানালাম আমি রাধাকৃষ্ণর, তাই আপনারা দেখবেন আর আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর নমস্কার, আমার বুনু চন্দ্রলেখা। আমি তো প্রত্যেক দিন গোপুর ফটো ছাড়ি, গোপুর ভিডিও বানিয়ে ছাড়ি। আজকে আমি রাধাকৃষ্ণর ভিডিও বানালাম, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন, অনুরোধ রইল। লাইক করবেন আর সাবস্ক্রাইবটা করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আমার অনুরোধ রইল। আর আমার কালকে রাত্রে তো খুব খারাপ অবস্থা গেছিলো গপু, তাই আমি হয়তো আজকে আর ভিডিও বানাতে পারতাম না। তখন রাত 2টো বাজে, খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো এই ছোট ছেলের টেনশানে, ওর বাবা আর আমি। কিন্তু আমার হঠাৎ করে মনে হচ্ছে স্ট্রোক হয়ে যাবে এমন পরিস্থিতি। তখন উঠে বসে অনেক সময় বসেছিলাম, গ্যাসের ওষুধ খেলাম, তারপরে কত টেনশান। আর শুধু হে কৃষ্ণ হে কৃষ্ণ বলে আমি, রাধে রাধে বলে আমি শুধু কামনা করছি তোমরা আমাকে নিয়ে যেও, কিন্তু আমাকে যেন প্যারালাইসিস করে ফেলে যেও না। আমার এত ভয় লাগছিল যে স্ট্রোকই হয়ে যাবে আমার, এত টেনশান। আমি কত অনুরোধ করছি আমার গপুকে, আমার রাধাকৃষ্ণকে, যে তোমরা ভক্তর ভগবান, তোমার ভক্তকে একটু দেখো যে তোমার ভক্তের কি টেনশান, সেও কত টেনশান করছে। তাই কালকে একটু কি জানি কি হয়েছিল জানি না, মন খারাপ ছিল। তো বিশ্বকর্মা পুজো ছিল, তাই ওই ক্লাবে ছেলেদের সঙ্গে একটু দেরি হয়ে গেছিলো আসতে। ওর বাবা আর আমি এত টেনশান করেছি যে টেনশান করতে করতে আমার এমন অবস্থা মনে হচ্ছে দমটম আটকে আসছে। আমি বলছি যে আমার বড় গোসাইকে যে দেখো আমার কি অবস্থা হচ্ছে, আমার মনে হচ্ছে হার্টফেল করবো আমি, এরকম হচ্ছে কেন, আমার খুব খারাপ লাগছে। তা বলছে যে তাহলে একটা গ্যাসের ওষুধ খাও। আমি বলছি গ্যাসের ওষুধ খাবো তো, গ্যাসের ওষুধ খাচ্ছি ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার স্ট্রোক হয়ে যাবে। তারপরে এর ভিতরে ওর বাবা ছেলেকে ফোন করলো, বললো তাড়াতাড়ি বাড়ি আয়। তারপরে ও বাড়ি আসলে তারপরে আস্তে আস্তে আমার ঠিক হয়। আমি এত টেনশন করছি ছেলেকে নিয়ে, তাই তোমাদের কাছে আমার কোটি কোটি অনুরোধ যে আমার ছেলেটার একটা উপায় করে দাও। হে ভগবান, তুমি তো সবার ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি আমার ছেলেরও ভগবান, আমারও ভগবান। তাই তুমি ওকে একটা রাস্তা করে দাও, নাহলে তো আমি মরে যাব টেনশন করতে করতে। আর আমার তো তোমার সেবা তখন আর হবে না, কি করব জানি না। তোমার তো অনেক ভক্ত আছে তাই না? আমি তো আমার জন্য তো তুমিই ভগবান, কিন্তু তোমার ভক্ত অনেক আছে, তাই হয়তো তুমি আমার দিকে খেয়াল করছো না। আমার ডাক হয়তো তোমার ভালো লাগছে না, জানি না তুমি কবে আমার ডাক শুনবে আর আমার ছেলের একটা গতি করে দেবে। হে ভগবান, তুমি সবাইকে ভালো রাখো, তুমি এরকম করে কাঁদিও না সবাইকে। আমার কাঁদতে কাঁদতে আর ভালো লাগছে না। কোনো কোনো সময় এমন লাগে যে এখনই আমি মরে যাব টেনশন করতে করতে। এমনিতে কতগুলো অসুখ, আমার রোগী একটা আমি, তারপরে যদি আবার এত টেনশন করতে হয় তখন কেমন লাগে। ভগবান তুমি তো জানো, তুমি অন্তর্যামী ভগবান, তোমার কাছে তো আর বলতে হয় না। তাও আমি তোমাকে বলছি, তোমার ভক্তরাও শুনুক একটু, যে আমার জন্য যদি কামনা করে তারা, তাই আর কি। আর ভিডিওটা দেখলে তো বুঝতেই পারবে, সব কিছু শুনতে পারবে, তাই ভিডিও দেখারও অনুরোধ রইল। হে ভগবান, তুমি আমার ছেলেকে ভালো রাখো আর তাকে একটা কর্ম দাও। এই যে আজকেও সেই সকালে না খেয়ে গেছে, আর এই যে বিকালে এসে চান করে কিছু কটা খেয়ে আবার আর এক জায়গায় গেল, এরকম করে ঘুরে বেড়াচ্ছে। ওর একটা কাজ দাও শোনা, তোমরা একটা কাজ দাও। হে ভগবান, তোমাদের আর কি কি বলে অনুরোধ করব আমি তা খুঁজে পাচ্ছি না। তোমরা মহা শক্তি, মহাশক্তিমান, তোমরা ভগবান,
ভক্তের ভগবান, সবার উপরে ভগবান তোমরা। তাই তোমাদের শক্তি দেখাও একটু, তোমাদের শক্তি দিয়ে ওকে একটা কর্ম দাও, আমি সেই কামনা করছি। আর আমার কিছু বলার নেই। তোমরা তোমার ভক্তদেরও বলো ভিডিওটা দেখতে আর আমার জন্য একটু কামনা করতে। আমি অনেক গল্প করি, অনেক কথা বলি, অনেক অনুরোধ করি, অনেক কামনা করি, তাই কামনাটা শুনো। আর প্রত্যেক দিনই তো আমি এই একই কথা বলি, একই আমার মনের ভাষা, এছাড়া আর কোনো কিছু নাই। তাই তোমরা ভালো রেখো, সবাইকে ভালো রেখো, তোমার সব ভক্তদের ভালো রেখো, আমি সেই কামনা করছি। আর তাই আমাকে তুমি আমার নিরাশ করো না, আমাকে নিরাশ করো না, তুমি আমার ছেলেকেও নিরাশ করো না। হে ঠাকুর, হে ভগবান, হে ভক্তর ভগবান, হে ভগবান দয়ার সাগর, তোমরা, আমি কোথাও যাইনি এখনও, গয়া, কাশী, বৃন্দাবন কোথাও যাইনি, কারণ আমি অসুস্থ মানুষ। তাই আমার ঘরের ভিতরে তোমার সামনে গেলেই আমি সব কিছু দেখতে পাই। তাই তোমার কাছে অনুরোধ ছাড়া আর কিছুই নেই আমার। তাই কোটি কোটি অনুরোধ তোমার কাছে, তুমি আমার ডাক শুনো আর তোমার ভক্তকে ভালো রাখো, তাকে একটা কাজ দাও, কর্ম দাও, সে ভালো থাকুক। তোমার ভক্তদের কাছে আমার এই নিবেদন। আর আবার কালকে আবার দেখা হবে, আমার ভিডিওটা দেখতে বলো, আবার কালকে আবার কথা বলবো। তোমাদের ভক্তদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা দেখে যেন, আর আমার জন্য যেন একটু কামনা করে, মানে আমার ছেলের জন্যে। নমস্কার, নমস্কার, শতকোটি নমস্কার।